দিনে দুপুরে ভূত দেখা গেল হাওড়ার ডোমজুর এলাকায়, এমনই অভিযোগ করেছেন আইনজীবী। ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না আইনজীবীর পরিবার সহ এলাকাবাসীর। ডোমজুরে দিনে দুপুরে ভূতের ভয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর এক কালো ছায়ায়। আর এই ছায়ার আতঙ্কে ভুগছে একটি পরিবার সহ গোটা এলাকাবাসী। ডোমজুরের নস্কর পাড়ায় একটি ছায়ামূর্তি আতঙ্ক নিয়ে রীতিমতো ভয়ে জড়সড় এলাকাবাসী। কে বলেছে এটি কোনো অলৌকিক জিনিস, কেউ বা আবার বলছে ভূত প্রেত হতে পারে। এই ভূত কথাটি উল্লেখ করলে ভূতের ভয়ে যে জীবন ছারখার নস্কর পাড়ার বাসিন্দাদের। এই ভূতের আতঙ্ক রাতে নয়, সকাল 10টা নাগাদ ঘরের দৌড়েই এর এমন আস্ত ভূতের দেখা পাবেন, তাও কি জানতো হাওড়া কোর্টের আইনজীবী? কিন্তু সেদিন নিজের বাড়িতে সিসিটিভির ছবি দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলের। নস্করপাড়ার আইনজীবীর সিসিটিভি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়াছবি দেখেও পাড়ার রাস্তায় এখন লোক চলাচল বন্ধ। সন্ধে নামতে না নামতে রাস্তাঘাট একদম শুনশান, আর লোকজন সব সেদিয়ে যাচ্ছেন যে যার ঘরে। এই রাস্তা দিয়ে যারা রাতে বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিসের যেন ফিসফাস, কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে, কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে। কেউ যেন মন থেকে ভয় ঝেড়ে ফেলতে পারছে না। কি দেখা গেল আইনজীবীর সিসি ক্যামেরার ছবিতে? দিনের বেলায় রাস্তায় আবছা আলোয় আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোঁয়াটে একটা অবয়ব। তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে উকিলবাবুর বাড়ির দরজা পর্যন্ত। সেখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব। এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার হলো ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতে আচমকা মিলিয়ে গেল ছায়াটি। এই দৃশ্য দেখে রাতে ঘুম উঠেছে আইনজীবীর। এমনিতেই ডোমজুরের নস্করপাড়ার এই জায়গাটি খুব ফাঁকা ফাঁকা, অল্প কয়েক ঘর বাস করেন। একসময় জলঘেরা এই জায়গা খুন জখম আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে। এখন সত্যি ভূতের আতঙ্কে দিশেহারা সকলে। সত্যি কি এই 21 শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই সত্যি ভূতের? এই তর্কে এখন মশগুল অবশ্য ডোমজুরবাসী। তবে এই ঘটনার খবর পেয়ে যুক্তিবাদী সমিতি ও হাওড়া শাখার বিজ্ঞান মঞ্চের কর্মীরা এলাকা পরিদর্শন করেন। এছাড়াও ওই পরিবারের সঙ্গে কথা বলেন, যদিও এই প্রতিবেদনে ভূতপ্রেত বা ছায়ামূর্তি কথা উল্লেখ রয়েছে। ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে। ঠিক আছে, এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম, কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়লো তারপর থেকে আমরা শিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী। ঠিক আছে, পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি, একটা কালো ছায়া, মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস, যে একটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকে ওদিক ঘোরাঘুরি করছে। কিন্তু জিনিসটা কী জিনিস সেটা আমরা এখনও বুঝতে পারছি না। এর আগে আপনারা চোখে দেখেছিলেন কোনো ছায়া? এর আগেও কয়েকবার দেখেছি আমরা। রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি, তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু যখন পাশে এসে যাই, কাছ দিয়ে পেরিয়ে যাই, তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে। এখানে কি রাস্তায় কোনো আলো নেই? না, রাস্তায় এই অবধি আলো আছে, এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয় না, এটা পার্সোনাল আলো লাগিয়েছে। কতজন এখানে বাস করে? বাস করে বলতে এই এলাকাটায় মোটামুটি 15-20টা বাড়ি আছে। মোটামুটি লোক হিসাবে ধরুন যদি 10 জন করে হয়, প্রায় 250-300 লোক এখানে মোটামুটি বসবাস করে। প্লাসের পেছনেই একটা বড় পাড়া আছে, ওখানে বহু লোক বাস করে। আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি রাত্রে 11টা-12টা অবধি গাড়ি চলাচল করে। এই ঘটনাটা শোনার পর মানুষ তো একটু আতঙ্কে পড়ালো। অবশ্যই আতঙ্ক, কারণ আমরাও খুবই আতঙ্কে আছি যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি না। আশপাশের লোকও আমাদেরকে জানাচ্ছে যে আমরাও একটা কালো ছায়া দেখতে পাচ্ছি এখানে মাঝে সাঝেই রাত্রিরে, কিন্তু আমরা তো এর জন্য আরও আতঙ্কে আছি যে জিনিসটা কী। এখন কি লোক চলাচল এই রাস্তা দিয়ে কমে গেছে খবর পাওয়ার পরে? না, কমে নেই, লোক চলাচলে যথারীতি যেরকম হয় সেরকমই লোক চলাচল করছে, কিন্তু সবাই তো জিনিসটা বুঝতে পারছে না। যেহেতু আমরা এখানে আশপাশে থাকি, আমরা জিনিসটা অনুভব করছি, বা আশপাশের লোক আরও দেখেছে, তারাও এসে বলছে প্রত্যেক দিন যে আমরা রাত্রিরে কিছু একটা দেখতে পাচ্ছি, কালো ছায়া গোছের এখানে ঘোরাঘুরি করছে। কি এখন লোক চলাচল কমে গেছে? লোক চলাচল কমে গেছে বলতে আগে যে অনুযায়ী লোক চলাচল করতো এখন তার তুলনায় অনেক কমে গেছে, এবং সন্ধ্যের পর থেকে আরও বেশি কমে গেছে, কারণ জিনিসটা প্রচার হয়ে গেছে, অনেকে দেখেছে, যেহেতু ইন্টারনেটও ছাড়া হয়েছে, এটা ফেসবুকে ছেড়েছে, সেহেতু বেশিরভাগ লোকেরই নজরে এসে গেছে জিনিসটা, সেই কারণেই লোক চলাচল অনেক কমে গেছে আগের তুলনায়।